আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আপনাদের মাঝে আরেকটি সহজ রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করব রাধুনি রেডিমিক্স চটপটির মশলা দিয়ে চটপটি। এটা খুব সহজেই তাড়াতাড়ি করা যায়। দেখুন, প্যাকেটটি খুলে নিচ্ছি। এর ভিতরে একটি মশলার প্যাকেট থাকে। এবার প্যাকেটটাকে খুলে মশলাগুলো ঢেলে নিলাম। আর আমি এখানে 6 ঘন্টা এই ডালগুলো ভিজিয়ে রেখেছি। এখানে আমি 300 গ্রাম ডাল নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করব। ডালগুলো নরম হওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করব। আর এর ফাঁকে আমি এখানে 4টি আলু আর 2টি ডিম নিয়েছি, এগুলোকেও সেদ্ধ করব। এদের দেখুন, ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলো নামিয়ে নিয়েছি। এখন এগুলোর যে পানি দিয়েছিলাম সম্পূর্ণই টেনে গেছে। এখন এর ভিতরে আমি যে আলু সেদ্ধ করেছি সেখান থেকে 2টি আলুকে এভাবে ভেঙে দিচ্ছি, তবে পুরোটা ম্যাশ করিনি। আর সেই রাঁধুনির মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, চটপটির মশলা। এখানে আমি 5 চা চামচ মশলা দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে এর ভিতরে আমি এখানে আরও 2 কাপ পানি অ্যাড করেছি। এবার এটাকে আবার চুলাতে দিয়ে বলক এনে নেব। আর এর ভিতরে আমি কোনো লবণ অ্যাড করব না, কারণ রাঁধুনির মশলাতেই লবণ দেওয়া থাকে। আর এর ফাঁকে এখানে তেঁতুল ভিজিয়েছিলাম, তেঁতুলটাকে হাতে চটকে নিচ্ছি, নিয়ে এটাকে সেঁকে নেব। এখন তেঁতুলের সেই ছেঁকা পানিটাতে আমি এখানে 1 চা চামচ শুকনো গুঁড়া দিয়েছি। আর এখান থেকে 1 চা চামচ রাঁধুনি চটপটির মশলা দিয়ে একটা টক তৈরি করে নিলাম। এরপর এখান দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এদিকে চটপটিটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের জন্য আমি একটা বাটিতে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিচ্ছি এখানে একটি ডিম ব্রেড করে রেখেছি, ডিমটা দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে একটু সাজিয়ে পরিবেশন করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের টক পানিটা, যে যতটুকু পছন্দ করবেন সেভাবে দিয়ে নেবেন। এরপরে এখানে আমি একটু ফুচকা ভেঙে দিয়ে নিচ্ছি। আর এই চটপটির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর এভাবে রাঁধুনির মশলা দিয়ে আপনারাও বাসায় খুব সহজে তৈরি করে নিন চটপটি। শীতের দিনে চটপটি খেতে সবারই খুব গরম গরম ভালো লাগে। দেখুন, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আশা করছি চটপটিটি আপনাদের ভালো লেগেছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।